ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর পর বড় পদক্ষেপ এবার রাজ্য সরকারের। রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে মহিলাদের জন্য তৈরি হবে রেস্টরুম। গতকাল নবান্নের মিটিংয়ে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে এবং এমনটাই সূত্রের খবর জানা যাচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা বাড়ানোর নির্দেশও নেওয়া হয়েছে। হাসপাতালে প্রতিটি গেটে বাড়ানো হবে সিসিটিভি, বাড়ানো হবে নিরাপত্তা রক্ষীর সংখ্যাও। গতকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন সহ নবান্নের উচ্চ পদস্থ আধিকারিকেরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কি কি পদক্ষেপ রয়েছে? দেখো, তোমাকে কিছুক্ষণ আগেও যেমনটা বলছিলাম, শুধুমাত্র আরজি করের ক্ষেত্রেই নয়, রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে যাতে মহিলা যারা স্টাফ রয়েছে তাদের জন্য যাতে রেস্ট রুম তৈরি করা যায় তার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালের বৈঠকে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, আরজি করের জন্য ইতিমধ্যে অ্যানেক্স বিল্ডিং তৈরি হবে সেই সিদ্ধান্তও হয়েছে। তুমি জানো, গতকাল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে যান জমি পরিদর্শনে। যে বেলগাছিয়া যে ট্রাম ডিপো রয়েছে সেইখানে জমি পরিদর্শনে কিন্তু তিনি গেছিলেন এবং ইতিমধ্যে সার্ভে শুরু হয়েছে। দেখো, তার সঙ্গে কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন তিনি নিজেও ছিলেন। গোটা প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কি কি সেখানে প্রয়োজন রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং শুধুমাত্র তোমাকে যেমনটা বলছিলাম আরজি করের ক্ষেত্রেই নয়, রাজ্যের সমস্ত যে মেডিকেল কলেজ হাসপাতালগুলি রয়েছে সব কটের ক্ষেত্রেই কিন্তু যাতে মহিলাদের যারা মহিলা স্টাফ রয়েছেন তাদের জন্য যাতে নিরাপদ রেস্টরুম তৈরি করা যায় সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই মোতাবেক কোথায় জায়গা রয়েছে, কোথাও বিল্ডিং তৈরি করা যায় কিনা, বা যেখানে বিল্ডিং ইতিমধ্যেই রয়েছে সেখানে আলাদা ফ্লোর বাড়ানো যায় কিনা, এই সমস্ত বিষয়ে তাদেরকে যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দেখার জন্য। এবং সেই রিপোর্ট তারা দেবেন এবং সেই মোতাবেক কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে নবান্নের তরফে। এবং দেখো, শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটি হাসপাতাল আরজি কর সহ রাজ্যের সমস্ত যে মেডিকেল কলেজ হাসপাতালগুলি রয়েছে প্রত্যেকটি হাসপাতালের ক্ষেত্রে সিসিটিভি একেবারে মাস্ট করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা যাতে শুধুমাত্র গেটগুলিতে থাকে এমনটা নয়, হাসপাতাল চত্বরে যাতে সিসিটিভি ক্যামেরা থাকে সেটা নিশ্চিত করতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষগুলোকে। এবং একই সঙ্গে দেখো, এই আরজি করের ক্ষেত্রে মূলত যে অভিযোগ ছাড়ছিল যে একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকলেও সেই সমস্ত ক্যামেরা কিন্তু অনেক জায়গায় অকেজো ছিল। সেই এই ধরনের যাতে পরিস্থিতি আর দ্বিতীয়বার যাতে তৈরি না হয় সেটা কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন বাবু, আমরা যেমনটা দেখতে পারলাম যে চিকিৎসকের মৃত্যু এবং তারপরেই কিন্তু নড়েচড়ে বসলো নবান্ন এবং তারা যেটা পদক্ষেপ নিয়েছে মহিলাদের জন্য রেস্টরুম থেকে শুরু করে নিরাপত্তা বাড়ানো, সিসিটিভি লাগানো, একাধিক বিষয়ে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। কি বলবেন? বসানো রেস্টরুম এর জন্য নবান্নের সিদ্ধান্ত নিতে হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। দপ্তরগুলো তাহলে চলছে না, হাসপাতালগুলো তাহলে চলছে না, রোগী কল্যাণ সমিতিকে তাহলে তুলে দেওয়া হোক। আরজি কর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের নাম ছিল শান্তনু সেন। দলের মধ্যে গুতগুতি করে শান্তনু সেন বাদ দিয়ে এখন সুদীপ্ত রায়। শান্তনু সেন কত বেঠিক কাজ করেছেন আর সুদীপ্ত রায় কত বেঠিক কাজ করেছেন এই নিয়ে চলছে চাপানুতর। রেস্টুরেন্টের দিকে তাকাবার সময় ওদের কোথায়? প্রিন্সিপাল কে থাকবেন, কে যাবেন, কেন থাকবেন, কেন যাবেন তাই নিয়ে মারামারি ফেটাফেটি এবং শেষমেশ আবার বসংবদ সেই অপদার্থ লোকটিকেই প্রিন্সিপাল করা হয়েছে। আবার সরকার সরিয়ে দেওয়ার পরে নিয়ে এসেছে। সরকার চলছে না, নবান্নের সিদ্ধান্তের কি মূল্য আছে? ফালতু জিনিস নিয়ে নবান্নর যা কাজ সেটা না করে যেগুলো করার কথা কলেজের হাসপাতালের নিজস্ব দায়িত্ব সেগুলো সব নবান্ন করছে। মানে আসলে হাসপাতালও চলছে না, কলেজও চলছে না, চূড়ান্ত বিশৃঙ্খলা। বেশ, ধন্যবাদ সুজন বাবু। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রক্তিমার কাছে। রক্তিমা, বিরোধীদের পক্ষ থেকে যেটা প্রশ্ন বারবার করে উঠছে, এতদিন পর কেন এই সিদ্ধান্ত এবং যেখানে একজনের প্রাণ গেল এবং তারপরেই এমনটা সিদ্ধান্ত, এর আগে কেন এই পদক্ষেপ নেওয়া হয়নি?
দেখো স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন উঠছে, কারণ তুমি জানো দীর্ঘদিন ধরে কিন্তু ছাত্রছাত্রীদের যারা এখানে ডাক্তার, পড়ুয়া, নার্স যারা ছিলেন তাদের কিন্তু দীর্ঘদিন ধরে দাবি ছিল যে তাদের একটি অ্যানেক্স বিল্ডিং এর প্রয়োজন রয়েছে। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখিনি, গতকালই যখন একেবারে উত্তাল অবস্থা তৈরি হয়েছিল হাসপাতাল চত্বরের বাইরে, তারপরে কিন্তু আমরা কিন্তু দেখি যে তড়িঘড়ি নবান্নে বৈঠক ডাকা হয় এবং সেখানে রাজ্যের উচ্চপদস্থ যেমন কর্তারা ছিলেন, মন্ত্রীরা, দায়িত্বপ্রাপ্তহীন মন্ত্রীরা ছিলেন, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য তারা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছিলেন অ্যানেক্স বিল্ডিং এ তাদের প্রয়োজন রয়েছে, সেই বিল্ডিং যে হবে সেটা কিন্তু একেবারে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তারপরে শুধুমাত্র তাই নয়, এতদিন ধরে যে সিসিটিভি ক্যামেরা অকেজো হয়েছিল তার কেন এখনো পর্যন্ত তা ঠিক করা হলো না, এই একটি বড় ঘটনা ঘটে গেল, তারপরে কেন এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে? স্বাভাবিকভাবে যারা রোগীর আত্মীয় স্বজন রয়েছেন তাদের মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন উঠছে, কারণ তুমি জানো প্রচুর মানুষ এখানে যারা চিকিৎসা করাতে আসেন, রোগীর আত্মীয়রা তারা কিন্তু বাইরে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থায় কি হবে? তাদের যেটা বারে বারে যেটা বক্তব্য উঠে আসছে যে এখন পুলিশ রয়েছে, কিন্তু দুদিন পর কিন্তু এই পুলিশের নিরাপত্তা থাকবে না স্বাভাবিকভাবে, সেই জায়গা থেকে তাদের নিরাপত্তা কি হবে সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। দেখো ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে বিল্ডিং এ যে ঘটনাটি ঘটেছে, সেমিনার হলের দায়িত্বপ্রাপ্তহীন যারা আধিকারিকরা ছিলেন, একই সঙ্গে যেখানে নিরাপত্তা রক্ষী যারা ছিলেন, সেই দুই নিরাপত্তা রক্ষীকে কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। সেক্ষেত্রে তারা কেন সেই জায়গায় উপস্থিত ছিলেন না যখন ঘটনাটা ঘটে গেল, এবং যদি থেকে থাকেন তাহলে কি করে তারা কিভাবে তারা দায়িত্ব পালন করলেন যে একজন বাইরের ব্যক্তি তিনি একেবারে বিল্ডিং এর 4th তলায় উঠে 4th ফ্লোরে উঠে গিয়ে সেমিনার হলে পৌঁছে গেল এবং সেখানে এত বড় একটি কাণ্ড ঘটিয়ে ফেললো, তারা কিছুই জানতে পারলেন না। এই সমস্ত কিছু নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ইতিমধ্যে তাদের সেই উত্তর দিতে বলা হয়েছে এবং দুজনকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই। দেখো শুধুমাত্র তাই নয়, হাসপাতাল চত্বরের বাইরে যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেগুলো পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে লালবাজারের তরফে। দেখো তুমি জানো সেই সিদ্ধান্তের কথা জানতে পারলাম এবং তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা নজর রেখেছি, ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর পর বড় পদক্ষেপ রাজ্য সরকারের এবং রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ মহিলাদের জন্য তৈরি হবে রেস্টরুম, এবং গতকালই নবান্নের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এমনটাই সূত্রের খবর। একই সঙ্গে নিরাপত্তা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের প্রতিটি গেটে বাড়ানো হবে সিসিটিভি, বাড়ানো হবে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। আমাদের সঙ্গে অন্যদিকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ মালদা মেডিকেল কলেজ থেকে। সুমিত, যেমনটা আমরা জানতে পারছি, মালদা মেডিকেল কলেজেও ধুন্ধুমার পরিস্থিতি, কি ছবি সেখানে? দেখো, ডাক্তারি পড়ুয়ার এই মৃত্যুর ঘটনায় আন্দোলনের ঝড় আছড়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে এবং সেই তালিকায় যুক্ত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দেখানোর চেষ্টা করছি যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন এবং এই কর্মবিরতির ডাক দিয়ে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের যে বিভাগ রয়েছেন তার সামনেই কিন্তু বিভিন্ন ধরনের প্লে কার্ড দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। আমি একটু কথা বলে তারপর বিক্ষোভ বলতে প্রথমত এখানে আমরা আমাদের মানে প্রত্যেক ডক্টর সম্প্রদায় আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে মানে কালকে তারপরেও আরও প্রতিবাদ করছে যে সমস্ত ডক্টর, তাদের সাথে যা কিছু করা হলো এইগুলো মানে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। মানে আমাদের কোথায়, আমাদের পজিশন এই সোসাইটিতে কোথায়? মানে আমরা কি এখন গণশত্রু হিসেবে বিবেচিত হচ্ছি? আমরা আমাদের কর্মক্ষেত্রে শুধুমাত্র আমরা কর্মক্ষেত্রে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি চাইছি, জাস্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের কর্মক্ষেত্রে চাইছি, এর বেশি আমাদের কোনো কিছু দাবি নেই। আমরা আমাদের কর্মক্ষেত্রে যদি সেফটি অ্যান্ড সিকিউরিটি ঠিকঠাকভাবে পাই আমরা আমাদের কর্মবিরতি অবশ্যই তুলে নেব। হ্যাঁ, কর্মবিরতি যতক্ষণ পর্যন্ত না আমরা রিটেন ফরম্যাটে আমাদের সেফটি সিকিউরিটির কথা পাচ্ছি এবং আরজি করের যে ব্যাপারটা, এই ব্যাপারে যতক্ষণ না জাস্টিস আমরা পাচ্ছি লিটারেলি, তো ততক্ষণ আমাদের কর্মবিরতি আমরা চালিয়ে রাখবো। আরজি করের মতো ইনসিকিউরিটি আমাদের এখানেও আছে, সব হসপিটালেই সেম জিনিস এখানে। তো আমাদেরও বক্তব্য এখানে যে আমাদের সিকিউরিটি নেই, এখানে যে আমাদের রেস্টরুম যেগুলো আছে সেই রেস্টরুমে মহিলা পুরুষ ফিমেল ডক্টর মেল ডক্টর দুজনে একসাথেই থাকে। তো সেটাই আমাদের বক্তব্য যে এখানে সবাই অ্যাকচুয়ালি আনপ্রোটেক্টেড
কোনো না কোনোভাবে তো আনপ্রেডিক্টিভ আছে। এবার আমার বক্তব্য এটাই যে যখনই কিছু হচ্ছে এইরকম কেস ঘটে যাচ্ছে, এই পেরিফেরাল জায়গাতে আরজি করের মতো জায়গা, শহরকেন্দ্রিক জায়গায় যদি এত বড় ঘটনা ঘটতে পারে, তো আমাদের পেরিফেরি মালদার মতো কলেজে তো আরও বেশি ঘটনা ঘটতেই পারে। তো আমার বক্তব্য এটাই যে আমাদের সিকিউরিটি আরও বাড়ানো হোক, অথরিটিকে বলার দায়িত্ব যে আমাদের সিকিউরিটি যেন বাড়ানো হোক। আর আরজি করে যে ঘটনা, সেটা অতিরিক্ত একটা নিন্দনীয় ঘটনা, সেই ঘটনার প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি এবং তার জন্য আমরা আমাদের কর্মবিরতি চালাবো। আরজিকর ঘটনার প্রতিবাদ এবং নিজেদের নিরাপত্তার দাবি কি বলবেন? কি বলবেন? দেখুন, আমরা মেয়েরা, আমরা ইন্টার্ন, আমাদের ব্যাচটা তো আমাদের মেয়েদের রাত্রেবেলা ডিউটি করতে যেতে হয়, ডিউটি থাকে আমাদের, অন কল থাকে। তো আমাদের ক্যাম্পাসেও অনেক সময় হয় কি রাত 2-3টের সময় ক্যাম্পাসেও ঘুরে বেড়াতে হয়। তো আমরা আজকে যেটা দেখলাম, যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি, সেখানেই সেই ডক্টরও অন ডিউটি ছিলেন, তার সাথে এই ঘটনা হয়। কে বলতে পারে আমাদের সাথে কালকে এই ঘটনা হবে না? কেন তারপরে আমরা এই জিনিসটা করবো? তার আগে কেন কোনো আমরা সচেতন হব না? যেটা হচ্ছে, একটা প্রাণ তো চলে গেল, তারপরে আমার মনে হয় না এগুলো আমরা করছি ঠিকই, কিন্তু এগুলো মনে হয় না কোনো মানে আছে। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মেডিকেল কলেজে? আমরা সব সময় একটা, শুধু মেয়ে নয়, ছেলেরা সবাই একটা, আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি। এই পেশেন্ট পার্টি ঢুকে গেল 6-7 জন, एक पेशेंट के साथ 10 लोग घुस रहे हैं वार्ड में, बिना कोई सिक्योरिटी गार्ड नहीं है और सिक्योरिटी भी इतना कुछ करता नहीं है। वो लोग भी हट जाते हैं, 10 लोग एक साथ घुसते हैं वार्ड में तो सिक्योरिटी भी हट जाता है, वो लोग भी डर के मारे भाग जाता है। तो एकदम प्रॉपर सिक्योरिटी नहीं है अच्छे से कॉलेज में, तो वो चाहिए हमें। পাওয়ারফুল সিকিউরিটি নেই এখানে, কোনো পাওয়ারফুল সিকিউরিটি নেই। আমাদের একটা পাওয়ারফুল সিকিউরিটি দরকার। আর আরজি করে যে ঘটনাটা হয়েছে, সেখানে যতক্ষণ না প্রপার জাস্টিস হবে, যে আসল খুনি তাকে যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে, খুঁজে বের করা হবে, আমরা কিন্তু এই যে কর্মবিরতিটা আমরা করেছি, এটা করেই যাবো। সুমিত, আরেকটা বিষয়, নবান্নের পক্ষ থেকে সিদ্ধান্তে জানানো হয়েছে যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে মহিলাদের জন্য রেস্টরুম তৈরি করা হবে, নিরাপত্তা বাড়ানো হবে, সিসিটিভি আলাদা করে বসানো হবে। সেক্ষেত্রে তারা কি বলছেন? কাল থেকে আমাদের শুরু হয়েছে। এটা করছেন অবশ্যই ভালো, এটা অবশ্যই করা উচিত, সিকিউরিটি ভালো দেওয়া উচিত, কিন্তু সেটা করুক, তার সাথে আমাদের যে খুনি তাকে তো শাস্তি দিতেই হবে। সে তো এরকম পুরো ঘুরে বেড়াবে, সেটা তো করা যাবে না, তাই না? তাকেও শাস্তি দেওয়া হোক, তারপরেই আমরা এই কর্মবিরতিটাকে শেষ করব। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন নিরাপত্তা বাড়ানো হবে, সিসিটিভি বসানো হবে, কি বলবেন? হ্যাঁ, সেটা হোক, সেটা তো ভালোর জন্যই। তো আমরা জাস্টিসটা চাই, ওটাই আমাদের টেন্ডারটা তখনই তুলবো যখন জাস্টিসটা প্রপার হবে। যে ঘটনাটা হচ্ছে তার জাস্টিস চাই। কারণ কি তাহলে কর্মবিরতি চালিয়ে যাবেন? হ্যাঁ, আরজিকরের ঘটনা কি বলবেন? মানে এটা শুনে জাস্ট শক হয়ে গেছি যে আমরাও কোনোদিন ওই জায়গাটাতে থাকতে পারবো, বুঝলেন তো? তাহলে আজকে থেকে শুরু করা উচিত ব্যাপারটা, না? আজকে যদি কোনো আমরা স্টেপ না নিই, তাহলে পরে গিয়েও কোনোদিন কোনো স্টেপ হবে না। অ্যাটলিস্ট ফিউচার জেনারেশন তো জানুক যে আমরা কিছু শুরু করেছিলাম, এটাই, আর কিছু না। মূলত আজকে যে আপনারা কর্মবিরতি দেখেছেন, সেখানে আপনাদের দাবি কি থাকছে? দাবি এটাই যে যে এটা করেছে তাকে শাস্তি দিতেই হবে। তাকে যদি শাস্তি নেওয়া হয়, পরে আবার সে কোনো একজন কেউ করবে, তো আগে তাকে শাস্তি দেওয়া হোক, তারপরে আমরা ফিউচার যে সিকিউরিটি বাড়ানোর কথা সেটা হবে, করবে, সেটা তো এমনিই করবে, কিন্তু এখন যেটা হবে সেটা আমরা চাই যে একটা প্রপার সিকিউরিটি ব্যবস্থা হোক এখানে, কারণ শুধু মেয়েরা নয়, মেয়েদের তো সাথে হচ্ছে, এবং ছেলেরাও যে রাতে একা একা অনকলে যাচ্ছে, এই ওয়ার্ড থেকে সেই ওয়ার্ড। অনকল বলতে একটা কোনো ডিপার্টমেন্ট থেকে যদি কোনো সিরিয়াস হয়ে যায় পেশেন্ট, তো যারা সার্জারিতে আছে, মেডিসিনে যদি কেউ সিরিয়াস হয়, সার্জারিতে অনকল ডাকলো, তো সার্জন যারা আছে বা সার্জারিতে যারা ডিউটি করছে তারা দেখতে আসে। তো ওটাতে কোনো লিমিট নয় টাইমের, রাত মাঝরাতেও হতে পারে, ভোরবেলাও হতে পারে। তো ছেলেরা মেয়েরা সবাই যে একা একা ক্যাম্পাসে এদিক থেকে ওদিক ঘুরছে, যদি প্রপার সিকিউরিটি না থাকে, তো ইটস তো এভিডেন্ট। আজকে ওনার সাথে হয়েছে, কালকে আমাদের মধ্যে কারোর সাথে হবে, হচ্ছে এবং আমাদের সাথেও হবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই। তো প্রপার তো একটা সিকিউরিটি ব্যবস্থা দরকার, কি রাত্রেবেলায় এই টাইমের পর থেকে কেউ ঢুকবে না, কেউ আজে বাজে লোক ঢুকবে না, সব মদ খেয়ে মাতলামি করে ঢুকে যাচ্ছে, পেশেন্ট পার্টির সাথে 10-12টা লোক ঢুকে যাচ্ছে ওয়ার্ডের ভেতরে, সিকিউরিটি পালিয়ে যাচ্ছে, এটা তো আমাদের কাম্য নয়, না? মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আশ্বস্ত করেছে যে নিরাপত্তা বাড়ানো হবে প্রত্যেকটা মেডিকেল কলেজে। সেখানে দাঁড়িয়ে মালদা মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এখনো কিছু আশ্বস্ত করেছে আপনাদের? এখনো অবধি সেভাবে কোনো কথা হয়নি, তবে আমরা আশা করছি যে তারা হয়তো আমাদের দাবি মানবে। আমরা
বিশ্বাস করি তারা হয়তো শুনবে। আপনাদের এই কর্মবিরতি চালিয়ে যতক্ষণ না একটা কিছু সিদ্ধান্তে নামছি, যতক্ষণ না একটা প্রপার আমাদের আশ্বস্ত করা হচ্ছে, একটা প্রপার সিকিউরিটির ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ তো চলবে। দেখো আরজি করের এই ঘটনার যে প্রতিবাদের ঝড় বেশ, একেবারে সুমিত, আমরা শুনলাম পড়ুয়াদের বক্তব্য। আমরা একটু যাব রক্তিমার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রক্তিমা দাস। আরজি করের সেমিনার হলের দুজন নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ, এবং আরজি করের ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন, প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। ঘটনার দিন সেমিনারের নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন সেই বিষয়ে উঠছে প্রশ্ন। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রক্তিমা দাসের কাছে। রক্তিমা, যেমনটা জানা যাচ্ছে যে এই আরজি কর হাসপাতালের দুজন যে সিকিউরিটি ছিলেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সেই দিন সেই সময় তারা কোথায় ছিলেন? হ্যাঁ দেখো, একবারেই তাই তোমাকে জানিয়ে রাখি, দুজনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। যারা দুজন নিরাপত্তা রক্ষী ছিলেন, সেক্ষেত্রে দেখো এই প্রশ্ন কিন্তু উঠছেই যে তারা সেখানে কোথায় ছিলেন যখন ঘটনা ঘটছিল। এবং একই সঙ্গে দেখো তোমাকে জানিয়ে রাখি, এখানে আরও কিন্তু যারা রোগীর পরিবার তাদের তরফেও প্রশ্ন তোলা হয়েছে, তেমনভাবে ডাক্তারি যারা পড়ুয়া রয়েছে তাদের তরফেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। সেক্ষেত্রে যখন ঘটনা ঘটছিল তারা সেই সময় ডিউটিতে ছিল, তাহলে তারা কেন দেখতে পেল না যে বাইরের থেকে একজন মানুষ সেখানে প্রবেশ করলো, কি করে তারা সেখানে প্রবেশের অনুমতি দিল? এবং শুধুমাত্র তাই নয়, সেখানে গেল এবং সেখানে গিয়ে এত বড় একটি ঘটনা ঘটিয়ে ফেললো। কেন ওই দুই নিরাপত্তা রক্ষী তারা কিছুই জানতে পারলেন না? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে উত্তর চাওয়া হয়েছে তাদের কাছে, এবং একই সঙ্গে তাদেরকে কিন্তু সাসপেন্ড করে রাখা হয়েছে। আজকেই সেই সাসপেন্ড করা হয়েছে। এবং দেখো, মাত্র শুধু তাই নয়, তুমি যেমনটা একটু আগেও তোমাকে জানাচ্ছিলাম, রাজ্য সরকারের তরফেও কিন্তু এই গোটা ঘটনা ঘটে যাওয়ার পর তারপর একেবারে বলা যায় যে রাজ্য সরকারের টনক নড়ল, এবং রাজ্য সরকারের তরফে শুধুমাত্র আরজি কর হাসপাতালই নয়, রাজ্যের সমস্ত হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বাড়াতে বলা হয়েছে। শুধু প্রত্যেকটি গেট সহ হাসপাতাল চত্বরগুলিতে সিসিটিভি ক্যামেরা যাতে বাড়ানো হয় তার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই জায়গা থেকে শুধু তাই নয়, মহিলাদের জন্য রেস্ট রুম ছিল না। তুমি জানো যে এই যে যাকে একদম মারা যেতে হলো, সেই মহিলা ডাক্তার, তিনি 36 ঘন্টা ডিউটি করেছিলেন, যেটা জানা যাচ্ছে 36 ঘন্টা টানা ডিউটি করেছিলেন। এবং তারপর সেই দিনও তার ডিউটি ছিল, যেদিন রাতে তার মৃত্যু হয়েছে, তাকে খুন করা হলো, সেই দিন রাতেও কিন্তু তার ডিউটি ছিল। অর্থাৎ 36 ঘন্টার পরও তিনি ডিউটি আওয়ার্সে ছিলেন সেই সময়। এবং তারপর কিছুক্ষণের জন্য তিনি রেস্ট নিতে চান, এবং সেই সময় সেমিনার হলে ঢুকে এই নারকীয় ঘটনা ঘটানো হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ডাক্তাররা এত টানা ডিউটি কেন করে যাচ্ছে, তাদের জন্য কেন তাদের রিলিভার কেউ থাকছে না, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং সেক্ষেত্রে রেস্ট রুমে গিয়ে, যখন রেস্ট রুম না থাকায় সেমিনার হলে গিয়ে এই ধরনের ঘটনা ঘটলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার নতুন যে সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে রেস্ট রুম করা হবে। প্রত্যেকটি যে মহিলা স্টাফ রয়েছে তাদের জন্য আলাদা রেস্ট রুম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই ঘটনা, সেই ছবি আমরা দেখেছি, এবং নবান্নের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা জানলাম। এবং আরজি করে যে সেমিনার হলে দুজন নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। অন্যদিকে আমরা মালদার ছবিও দেখলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি সুমিত ঘোষ এবং রক্তিমা দাস। তোমাদের দুজনকেই ধন্যবাদ।